একটা দু পয়সার কাউন্সিলর, তার নাকি 1300 কোটি টাকার সম্পত্তির হদিশ তো আমি পেয়েছি। আমি এর অভিযোগ করেছিলাম 7,000 টাকা স্যালারি, একটা এমএলএ অ্যারাউন্ড 60,000 স্যালারি, আর বাদ বাকি এদিক ওদিক মিলে 1 লাখ সামথিংয়ের কাছাকাছি স্যালারি। জিপ মেরিডিয়ান চলে আসছে, কোত্থেকে আসছে কেউ জানে না। চাকরি চুরি, রাস্তায় বসে এই ছেলেগুলো কাঁদে না আমার চাকরি চুরিয়ে গেছে বলে, প্রাথমিক দুর্নীতি, তারা কিছুটা শান্তি পাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাইট হ্যান্ড যে উত্তর 24 পরগনা কন্ট্রোল করতো, সেই দেবরাজ চক্রবর্তী অ্যারেস্ট হয়েছে। রাজ্য পুলিশের এসটিএফ এর জালে ধরা পড়েছেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর এবং প্রাক্তন এমআইসি দেবরাজ চক্রবর্তী। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীকে গতকাল পুরুলিয়া ঝাড়খণ্ড সীমানা থেকে বেঙ্গল এসটিএফ গ্রেফতার করে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সরাসরি আপনাদের নিয়ে যাব, আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, আজ ভোরবেলায় তাকে নিয়ে আসা হয়েছে বাগুইআটি থানায়, আজকেই বারাসাত কোর্টে পেশ করা হবে জানা যাচ্ছে। কি কি অভিযোগ রয়েছে দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে? দেখো, দেবরাজ চক্রবর্তীর রক্ষা কবচ এক সপ্তাহ আগে কলকাতা হাইকোর্টের তরফে উইথড্র বা প্রত্যাহার করে নিয়েছে এবং তারপর থেকে কিন্তু পুলিশের তরফে এই তাকে খোঁজার যে অভিযান সেটা চালাতে থাকে। বাগুইআটি থানা, বিধাননগর পুলিশ এবং এসটিএফ এর যৌথ তারা তল্লাশি করে এবং গতকালকে তাকে পুরুলিয়া থেকে প্রথমে আটক করা হয়, পরবর্তীকালে তাকে গ্রেফতার করা হয় এবং রাতেই তাকে বাগুইআটি থানাতে নিয়ে আসা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে তাকে মেডিকেল পরীক্ষা করার পর তাকে বারাসাত আদালতে তোলা হবে এবং নিজেদের হেফাজতে চেয়েই কিন্তু আবেদন জানানো হবে। মূলত কেষ্টপুরের একজন প্রমোটার, যার নাম হচ্ছে অভিজিৎ শাহ, তিনি মূলত এই অভিযোগ দায়ের করেন যে তার কাছ থেকে বিভিন্ন সময় প্রমোটিং বাবদ তার কাছ থেকে মোটা টাকা চাওয়া হয়। শুধুমাত্র এই দেবরাজ নয়, দেবরাজ ঘনিষ্ঠ মনীষ মুখোপাধ্যায় নামে আরও একজন, তিনিও কিন্তু একই রকমভাবে টাকা তার কাছ থেকে দাবি করেন এবং টাকা না দেওয়াতে তার বিরুদ্ধে তাকে মারধর করার অভিযোগ রয়েছে, তাকে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। শুধুমাত্র তাই নয়, যখন তার উপর লাগাতারই হুমকি আসছিল তখন কিন্তু তিনি 30 লক্ষ টাকা দেবরাজ চক্রবর্তীকে দেন এবং তার যে ঘনিষ্ঠ মনীষ মুখোপাধ্যায় তাকেও তিনি 5 লক্ষ টাকা দেন। কিন্তু এই টাকা দেওয়ার পরও নিস্তার মেলেনি। তারপরেও কিন্তু তার কাছ থেকে বিভিন্ন প্রজেক্টের মারফত বা প্রজেক্ট বানানোর জন্য তার কাছ থেকে দফায় দফায় টাকা চাওয়া হয় এবং শেষমেশ তিনি পুলিশে কমপ্লেন করেন এবং সেই পুলিশের অভিযোগের ভিত্তিতে বাগুইআটি থানাতে দেবরাজকে গ্রেফতার করা হয়েছে। শুধুমাত্র এই একটি অভিযোগ নয়, পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে বিধাননগর থানা এবং বাগুইআটিতেও পরবর্তী সময় আরও একাধিক ব্যক্তি যোগাযোগ করছে পুলিশের সাথে, যাদের বিরুদ্ধেও কিন্তু একই রকম অভিযোগ রয়েছে দেবরাজের বিরুদ্ধে, যে বিভিন্ন সময় কখনো টাকা চাওয়া, কখনো জমি জবরদখল করা, কখনো টাকা পাচার করা, এরকম একাধিক গুরুতর অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। শুধুমাত্র তাই নয়, পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে বিগত 5 থেকে 10 বছরে যা আয় ছিল দেবরাজ চক্রবর্তী বা তার স্ত্রীর, তার তুলনায় কিন্তু অনেক বেশি টাকার সম্পত্তি তারা কিন্তু তৈরি করেছিলেন। 50 থেকে 60 লক্ষ টাকার গাড়ি তারা কিনেছিলেন, কয়েক কোটি টাকার তাদের প্রপার্টি রয়েছে, যার সাথে তাদের আয়ের কোনো রকম সঙ্গতি নেই। এছাড়া নির্বাচনী যে হলফনামা, সেই হলফনামাতেও কিন্তু তথ্য গোপন করার অভিযোগ রয়েছে। একটি সংস্থা, সেই সংস্থার নামেও কিন্তু প্রচুর সম্পত্তি কেনা হয়েছে এবং কালো টাকাকে কার্যত সাদাতে পরিণত করার জন্য এই সংস্থাকে ব্যবহার করা হয়েছে। এরকম একাধিক অভিযোগ দেবরাজের বিরুদ্ধে আছে। ইতিমধ্যে তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে এবং তিনি এই যে টাকা, সেই টাকা কোথায় পৌঁছে দিতেন, কোন কোন প্রভাবশালীর কাছে তিনি পৌঁছে দিতেন, গোটা বিষয়টি তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং আজকে মেডিকেল এক্সামিনেশনের পরই বারাসাত আদালতে তোলা হবে এবং সেখানে পূর্ণ হেফাজত, অর্থাৎ 14 দিনের যে জেল পুলিশ হেফাজত চেয়েই কিন্তু আবেদন জানানো হবে পুলিশের তরফে। সুকান্ত, ধন্যবাদ। সুকান্ত যেমনটা জানাচ্ছিল যে দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ কেবলমাত্র একটা নয়। পুলিশ সূত্রে খবর, দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগের তালিকা বেশ লম্বা। জোর জবরদস্তি করে জমি কেনাবেচা, তোলাবাজি, হুমকি, কালো টাকা সাদা করতে সম্পত্তির আসল দাম কম দেখানোর মতো অভিযোগ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে রয়েছে। তার বিরুদ্ধে সম্পত্তি লুকোনো এবং ডিসি গ্লোবাল নামে একটি সংস্থার আড়ালে কোটি কোটি টাকার রহস্যজনক লেনদেনের অভিযোগও আছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।